বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। জেবি ম্যাথকের আমাদের আজকের ক্লাসে থাকছে নবম দশম শ্রেণী অনুশীলনী 16.1 এর 1, 2 এবং 3 নম্বর অঙ্কের সমাধান। আমরা কিন্তু এর আগের ক্লাসে তোমাদের এই অধ্যায়ের যতগুলো সূত্র রয়েছে সেই সূত্রর প্রয়োগ এবং এই সূত্র আমরা তোমাদের সামনে কিন্তু বিশ্লেষণ করে দিয়েছি। তো আমরা আজকে এই 1 নম্বর থেকে শুরু করে আমরা 1, 2 এবং 3 নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো এখানে আমরা বলা আছে এখানে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। এর অতিভুজ হচ্ছে 25 সেন্টিমিটার, সমকোণী ত্রিভুজ, এর একটি বাহু অপরটির 3/4 অংশ অর্থাৎ 3/4 অংশ। তাহলে আমাদের এই যে বাহু দুইটি আছে এই দুইটি বাহুর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো দেখো আমরা 25 মিটার এটা হচ্ছে অতিভুজ দেওয়া আছে। তাহলে এর একটি বাহু আমরা এখানে ধরে নেব, যেহেতু কেন এখানে দেওয়া আছে কি যে একটি বাহু অপর একটি বাহুর 3/4 অংশ, তাই আমরা এটাকে ধরে নেব একটি বাহু x মিটার। তাহলে সুতরাং অপর বাহু কি হবে? অপর বাহু হবে 3/4 x মিটার। যেহেতু এই একটি বাহুর 3/4 x অংশ অপরটি মানে 3/4 অংশ, সেহেতু এইটারই হচ্ছে এই x এরই 3/4 অংশ অর্থাৎ 3/4 x মিটার। এখন সমকোণী ত্রিভুজের আরো একটি সূত্র যেটা রয়েছে যে পিথাগোরাসের সূত্র, এটা কিন্তু আমরা ওই আগের ইয়েতে বলেছিলাম না, এজন্য আমরা এটা জানি সেজন্যই যে এখানে যদি এবিসি ত্রিভুজের এখানে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে এই দুটোর যে কোনটা আমরা লম্ব ধরতে পারি, ভূমি ধরতে পারি, যেহেতু কোণ দেওয়া নাই তাহলে একটা লম্ব একটা ভূমি। তাহলে এখান থেকে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এই সূত্র কিন্তু পিথাগোরাসের সূত্র থেকে আমরা পেয়েছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে যেহেতু লম্ব এবং ভূমি আছে, অতিভুজও আছে, তাহলে আমরা চলকের মাধ্যমে এই x এর মান বের করলে আমরা এই দুটি বাহুর মান পাবো। তাহলে আমরা এখানে কি লিখব যে প্রশ্ন মতে আমরা এই যে দুইটি বাহু, একটি হচ্ছে x আর একটি 3/4x, তাহলে আমরা সূত্র দিয়ে লিখতে পারি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে কিন্তু একটি বাহু অতিভুজ কিন্তু 25, তাহলে একটি বাহু x অপর বাহু 3/4x, তাহলে এই দুইটার মধ্যে একটি লম্ব একটি ভূমি, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ আছে এবং লম্ব এবং ভূমি থাকবে, এজন্য একটি ভূমি একটা লম্ব। তাহলে আমরা যে কোনোটা ভূমি যে কোনোটা লম্ব ধরতে পারি, এটা কোনো সমস্যা নাই, কিন্তু অতিভুজটা আমাদের ঠিক ধরতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে x এটা হচ্ছে আমরা ধরলাম লম্ব, তাহলে আমরা এটা বসালাম যে x এর মান x স্কয়ার প্লাস আমরা এটাকে ধরে নিলাম ভূমি, তাহলে 3/4x এর উপর স্কয়ার সমান অতিভুজ তো 25 দেওয়া আছে, 25 তার উপর স্কয়ার। তাহলে এখানে কি আসবে x স্কয়ার প্লাস এখানে আসবে 3x স্কয়ার ডিভাইডেড 4k স্কয়ার করলে হবে 16, অর্থাৎ 3k স্কয়ার করলে 9x স্কয়ার, 3k স্কয়ার করলে 9, x স্কয়ার করলে x স্কয়ার আর 4k স্কয়ার করলে 16 সমান 25k স্কয়ার করলে হবে, আমরা এটাকে পাবো 25 স্কয়ার করলে পাবো 625। তো এখন আমরা এখান থেকে লসাগু করব। দেখো লসাগু হচ্ছে 16 লসাগু, তাহলে আমরা x স্কয়ার দ্বারা 16 সরাসরি গুণ করব, যেহেতু এখানে হর নাই, তাহলে 16 দ্বারা x মানে x স্কয়ার কে গুণ করলে হবে 16x স্কয়ার প্লাস 16 দ্বারা 16 কে ভাগ 1 দ্বারা 9 কে গুণ 9x স্কয়ার গুণ করলে হবে 9x স্কয়ার সমান 625। বা এখন দেখো এখানে 16x স্কয়ার আর 9x স্কয়ার যদি আমরা যোগ করি, তাহলে এখানে 16 এবং 9 হবে 25x স্কয়ার সমান এখানে
16 এই 625 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে হবে আমরা গুণ আকারে রাখতে পারি 6 to 5 into 16 বা এখান থেকে x স্কয়ার সমান রাখবো, x স্কয়ার সমান কি হবে, এই যে 25 বাম পাশে গুণ আছে ডান পাশে ভাগ হবে, তাহলে এখানে 6 to 5 into 16 divided is 25, তাহলে 25 আর 6 to 5 625 আর 24 করলে এখানে কিন্তু 25 থাকে, তাহলে বা x স্কয়ার সমান 25 into 16, তাহলে 25 into 16 এটা হয় 400। বের করতে হবে x এর মান, বা x সমান কি হবে, a স্কয়ার ডান পাশে গেলে কি হবে, রুট হবে, তাহলে এটাকে রুট করলে কি হবে, x সমান 20, 400 কে রুট করলে 20 হয়, তাহলে আমরা কি পেলাম যে x এর মান, আমরা x এর মান কি ধরেছি, একটি বাহু x অপর বাহু 3/4x, কিন্তু আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে যে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে বাহু দুইটির দৈর্ঘ্য মানে কি, একটা x তো আমরা পেয়েছি আর একটা এই 3/4x, আমাদের দুইটাই কিন্তু বের করতে হবে, সুতরাং আমরা লিখব এখানে, সুতরাং একটি বাহু x সমান 20 মিটার, যেহেতু x এর মান পেয়েছি সেহেতু x এর মান আমরা বসিয়ে দিলাম, অপর বাহু সমান কি হবে 3/4x মিটার, তাহলে কত হবে 3/4 into x এর মান 20 মিটার, তাহলে 4 20 কাটলে হবে 5, তাহলে এটা 3 into 5 তাহলে হবে 15 মিটার, তাহলে অ্যানসার কি হলো যে একটি বাহু 20 মিটার অপরটি 15 মিটার, তাহলে এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের অ্যানসার। তোমরা সাজিয়ে লিখবা যে একটি বাহু 20 মিটার অপর বাহু 15 মিটার। তো আমরা এখন 2 নম্বর অঙ্ক করব। তো দেখো 2 নম্বর অঙ্কে বলা আছে যে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে, মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নেমে আসবে। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে মনে করি আমরা একটি মই, হয়তো এটা আমরা একটা দেয়াল ধরে নিলাম, এর সাথে একটি মই 20 মিটার লম্বা একটি মই, এখানে আমরা প্রথমত এটা দেয়াল, এর সাথে কিন্তু একটা মই আছে, এই দেয়ালের সাথে একটা মই আছে ধরে নিলাম, এখানে খাড়াভাবে আছে 20 মিটার লম্বা একটি মই, তাহলে এই মই যদি আমরা এখান থেকে পিছিয়ে নিই কত মিটার, এখান থেকে যদি আমরা বলি যে 20 মিটার লম্বা মই খারাপ হয়েছে, মইটি গোড়া থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার হবে, অর্থাৎ এই যে খারাপভাবে আছে আমরা এই গোড়াটা মইয়ের গোড়াটা এখানে কত দূর নিয়ে আসলে এই উপরের মইয়ের মাথাটা 4 মিটার নিচে নেমে আসবে, অর্থাৎ এরকম 4 মিটার নিচে নেমে এরকম হবে। তাহলে আমাদের বের করতে হবে কি যে এই মইটা আমরা খাড়াভাবে রেখেছি, তাহলে এই মইটা কি হবে, আমরা যদি এই মইয়ের গোড়াটা এদিকে নিয়ে আসি অটোমেটিক্যালি কিন্তু এই উপরের মাত্রা এই দেয়ালের সাথে নিচে নেমে আসবে। তাহলে বের করতে হবে এখানে যে এখানে কত দূরে সরবে, অর্থাৎ এই যে এইটার মান আমাদের বের করতে হবে, এইটা আমাদের বের করতে হবে যে কত দূরে সরবে 4 মিটার হবে। তাহলে আমরা যদি চিত্রের সাহায্যে আমরা এটা করি তাহলে দেখো যে এই মইটা লম্বা 20 মিটার, দেয়াল 20 মিটার লম্বা, মই 20 মিটার লম্বা, আমরা এই মইটা এখান থেকে x দূরে সরালাম, তাহলে এর কি হবে, এর চেয়ে গোড়া 4 মিটার কিন্তু নিচে নেমে আসবে, তাহলে আমরা এটাকে কিন্তু 4 মিটার নিচে নেমে আসলো, আমরা এখানে a, এখানে b, এখানে c, এখানে d ধরে নিলাম, তাহলে এখানে কিন্তু এই যে মই, যেটা মইয়ের দৈর্ঘ্য তো 20 মিটার, তাহলে এখানে দেখো আমরা যে এখান থেকে মই সরালাম, এখান থেকে এই পর্যন্ত সরালাম, এটা 4 মিটার নেমে আসলো, তাহলে এখন a থেকে b এই দূরত্বটা কত হয়েছে, এখন মই যখন খাড়াভাবে ছিল দেয়ালের সাথে, দেয়ালও 20 মিটার মইও 20 মিটার, আমরা কিন্তু শুধু মইটা এখান থেকে এভাবে ছিল, আমরা এখান থেকে মইটা এভাবে সরিয়ে নিয়েছি, তাহলে এই যে এখান থেকে এই যে এই দূরত্বটা কত হবে, এটা 4 মিটার যদি বাদ দেওয়া হয় তাহলে কি হবে, এখান থেকে 16 থেকে 4 বাদ দিলে 20 থেকে 4 বাদ দিলে এটা হবে কি 16 মিটার, তাহলে এটা কি হবে 16
মিটার। এটা আমরা কেন ত্রিভুজে নিলাম, যে আমরা এইটা যদি একটা ত্রিভুজের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে কিন্তু আমরা এটার মান পাওয়া সম্ভব। এই জন্য আমরা একটা ত্রিভুজের মধ্যে এটা অন্তর্ভুক্ত করে নিলাম। তাহলে মই ছিল 20 মিটার, আর এখান থেকে যেখানে মইয়ের উপরের অংশ নেমে আসছে সেখান থেকে ভূমির দূরত্ব হচ্ছে 16 মিটার। কারণ কি 4 মিটার নেমে আসছে মানে কি, তাহলে এটা 16 মিটার আছে এই পর্যন্ত, তাহলে এই জন্য এটা 16 মিটার। এখন আমাদের বের করতে হবে এই যে বিসি, এটার মান বের করতে হবে। তাহলে এখানে কিন্তু এটা হচ্ছে অতিভুজ, আমরা এটা লম্ব ধরতে পারি, এটা ভূমি ধরতে পারি। তাহলে আমরা কি সূত্র ফেলবো, পিথাগোরাসের সেই সূত্রটি ফেলবো। যে 2 নাম্বার, যে আমরা লিখে নিতে পারি যে দেয়ালের উচ্চতা সমান মইয়ের উচ্চতা সমান 20 মিটার। এটা কিন্তু নালে একটা সমস্যা নাই, আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম যে দেয়ালের উচ্চতা যত মইয়ের উচ্চতা তত। সেটা কত ছিল, এটা হচ্ছে 20 মিটার। কোথা থেকে, বি থেকে ডি, অর্থাৎ বি থেকে ডি পর্যন্ত ছিল 20 মিটার উচ্চতা। তাহলে এখন আমরা যেটা পেয়েছি সেটা আমরা কি লিখবো, যে মই হচ্ছে এসি সমান 20, কারণ মইয়ের তো দৈর্ঘ্য পরিবর্তন হবে না। এরপরে এবি সমান কি হবে, এ থেকে বি পর্যন্ত হবে কি 16 মিটার। কেন 16 মিটার, এই যে 20 থেকে আমরা 4 বাদ দিলাম, আমরা এখানে লিখতে পারি যে এবি সমান 20 বিয়োগ 4 মিটার সমান 16 মিটার। এখন আমাদের বের করতে হবে বিসি সমান, বের করতে হবে বিসি সমান কত। বিসিটাই কিন্তু মইয়ের গোড়া থেকে, দেয়ালের গোড়া থেকে কত দূরে সরানোর দূরত্ব। তাহলে আমরা কি সূত্র ফেলবো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমরা এই সূত্র ফেলবো। তাহলে আমরা কি সূত্র ফেলবো, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, আমরা জানি। এখন তাহলে লম্ব এখানে কি, লম্ব হচ্ছে এবি প্লাস ভূমি হচ্ছে বিসি স্কয়ার, আর অতিভুজ হচ্ছে 20 তার স্কয়ার। বের করতে হবে কিসের মান, বিসি এর মান। তাহলে আমরা বিসি রেখে দেব, এবিটা ডান পাশে পার করে দেব। তাহলে বা বিসি স্কয়ার সমান কি হবে, 20 স্কয়ার বিয়োগ এবি আছে প্লাস, ডান পাশে গেলে হবে মাইনাস এবি স্কয়ার। তখন আমরা মান বসাবো। দেখো বিসি সমান আমরা একবার রোড করে দিতে পারি এ স্কয়ার, যেহেতু বিসি লিখেছি স্কয়ারটা রোড করে দিয়েছি। তাহলে 20 এটাকে স্কয়ার করলে পাবো কত, 400। আর এবির মান কত, এবির মান হচ্ছে 16 এর স্কয়ার। তাহলে সমান কি হবে, এখানে 400 বিয়োগ 16 কে স্কয়ার করলে হবে 256 সম্ভবত, হ্যাঁ 256 এর উপর রোড। তাহলে 400 থেকে 256 বাদ 140, তাহলে 144 কে যদি আমরা রোড করি তাহলে এখানে পাবো কত, 12। তাহলে দেখো এখানে কি, এখানে বিসি সমান আমরা পেয়েছি যে এটা কিন্তু বিসির মান কিন্তু x, আমরা এটা বিসি x ধরেছি, আমরা x লিখব। তাহলে আমরা পেয়েছি x সমান 12 মিটার। তাহলে x সমান 12 মিটার মানে কি, যদি আমরা এই মইয়ের গোড়া 12 মিটার সরিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের উপরের অংশ কিন্তু 4 মিটার নিচে নেমে আসবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, যে x এর মান কত আসছে, এখানে 12 মিটার। এটা হচ্ছে 2 নম্বর অঙ্কের অ্যানসার, যে মইয়ের গোড়া আমাদের 12 মিটার সরিয়ে নিতে হবে। তাহলে কি হবে, এর উপরের অংশ 4 মিটার নিচে নেমে আসবে। তো আমরা এখন 3 নম্বর অঙ্কে যাব। তো 3 নম্বরে বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এবং একটি যেই মানে সমান সমান যে বাহু রয়েছে এটার সাথে ভূমির একটা সম্পর্ক দেওয়া আছে 5/6 অংশ। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা যার সাথে তুলনা করছি এটা আমরা ধরে নেব যে ভূমির 5/6 অংশ। তাহলে আমরা ধরে নেব ভূমি 3 নাম্বার
মনে করি ত্রিভুজটির ভূমি x মিটারে রয়েছে, তাহলে আমরা এখন সুতরাং লিখব কি সমান সমান বাহু দৈর্ঘ্য সমান সমান বাহু দৈর্ঘ্য কি হবে, ভূমির হচ্ছে 5/6 অংশ, তাহলে 5/6 x মিটার। এটা হচ্ছে সমান সমান বাহু দৈর্ঘ্য আর এটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য। তাহলে আমাদের যেহেতু পরিসীমা দেওয়া আছে, তাহলে আমাদের এখান থেকে x এর সাহায্যে আমাদের এই আরেকটি যে মানে বাহু রয়েছে এটা আমরা বের করব। দেখো যে প্রশ্ন মতে কি যে দুইটি বাহুর যোগফল, অর্থাৎ এটা যদি আমরা a ধরি, এটা যদি আমরা এটাই b ধরতে হবে, ভূমি এটা b ধরতে হবে b, আর সমান সমান বাহু এটা আমরা a ধরে নেব a, এটা b, ভূমি ত্রিভুজের ভূমি b আর সমান সমান বাহু a। আমরা সূত্র কিন্তু বলেছিলাম। তাহলে আমরা লিখব কি যে পরিসীমা সমান কি লিখেছিলাম ওখানে, যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 2a + b, 2a + b মানে দুইটি বাহুর যোগফল আর এক যোগফল। তাহলে এখন আমরা কি লিখব যে 2a + b সমান 16। 16 কোথা থেকে আসলো, এটা হচ্ছে পরিসীমা দেওয়া আছে তাই। তাহলে আমরা 2 এর মান কি, দেখো এর মান আমাদের হচ্ছে 5/6 x প্লাস এখান থেকে b এর মান x সমান 16। আমরা এখানে কাটলে এখানে পাবো কত 3। তাহলে এখানে হবে 5/3x প্লাস x সমান 16, বা লসাগু করলে আসবে 3 লসাগু। তাহলে ভাগ করলে 1 দ্বারা 5x কে গুণ করলে হবে 5x প্লাস 3x সমান 16, বা 5x 3 যোগ করলে হবে 8x সমান 3 × 16 তাহলে 48, বা x সমান হবে কি 48/8, বা x সমান 6। তাহলে x সমান 6 পাওয়া গেল, এটা হচ্ছে ভূমি পাওয়া গেল 6। তাহলে সমান সমান বাহু কত হবে, সুতরাং সমান সমান বাহু সমান 5/6 × x। তাহলে কত হবে, এটা মিটার, তাহলে এটা হবে 5/6 × x এর মান 6, 6 কাটলে 5 মিটার। তাহলে এখানে কিন্তু আমরা ভূমিও পেয়েছি এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য পেয়েছি। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন এর ক্ষেত্রফল বের করব। দেখো সুতরাং আমরা লিখব সুতরাং ক্ষেত্রফলের সূত্র কি ছিল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দুইটি চলক b/4 4² - b²। তাহলে আমরা b এর মান কি পেয়েছি, এখানে সমান সমান বাহু, এখানে b সমান x, অর্থাৎ এটা হচ্ছে 6 সমান সমান যেটা ত্রিভুজের ভূমি যেটা x, তাহলে x টা পেয়েছি আমরা 6, তাহলে এটাই কিন্তু b এর মান x। তাহলে এটা আমরা বসালাম b এর মান 6 / 4 এখান থেকে আমরা দেখো 4। এখন সমান সমান বাহু আমরা কি পেয়েছি, সমান সমান বাহু কিন্তু এটা, এই সমান সমান বাহু এটা কিন্তু আমরা a এখানে উপরে ধরেছি, দেখো a আমরা এখানে লিখে দিতে পারি। তাহলে a এর মান কিন্তু 5, তাহলে এখানে 4 × 5² মাইনাস এখানে b এর মান আবারো 6 তার স্কয়ার, তাহলে 6 / 4 4 × 25 - 36, বা সমান 6 / 4 এখানে 100 - 36। তাহলে 6 / 4 100 থেকে 36 বাদ দিলে হবে এখানে হচ্ছে 4 64। তাহলে 6 / 4 × 64 কে যদি আমরা নোট করি তাহলে পাবো
8, 4 দ্বারা 8 কে কাটলে 2, তাহলে 6 × 2 তাহলে হচ্ছে 12। তাহলে এটা কি? এটা হচ্ছে ক্ষেত্রফল। সুতরাং 12 ক্ষেত্রফল একক বর্গ, এখানে একক রয়েছে মিটারে, তাহলে এটা হচ্ছে 3 নম্বর হচ্ছে। আশা করি বুঝতে পারছো। তো আমরা আজকে এ পর্যন্তই, এরপরে আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।